আজ আমরা এক অত্যন্ত সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি। 2026 সালের মার্চ মাস বিশ্ব অর্থনীতির ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকতে পারে। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া ভয়াবহ সংঘাতের আঁচ শুধুমাত্র যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, তা সরাসরি আছড়ে পড়েছে বিশ্ববাজারে। বিশেষ করে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সোনার দাম এখন সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। আজকের পর্বে আমরা জানব কেন এই যুদ্ধ সোনার বাজারে এমন অগ্নিকাণ্ড ঘটিয়েছে। 28 ফেব্রুয়ারি এক ঝটিকা অভিযানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়। এতে ইরানের শীর্ষ নেতৃত্বের অপমৃত্যু পরিস্থিতি আরও জটিল করে তোলে। পাল্টাপাল্টি ড্রোন এবং মিসাইল হামলায় মধ্যপ্রাচ্যের আকাশ এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। কিন্তু সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের তেলের বড় একটি অংশ এই পথ দিয়েই সরবরাহ হয়। সংঘাতের কারণে এই পথ বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম মুহূর্তেই 6 থেকে 13% বেড়ে গেছে, যা বিশ্বজুড়ে আকাশচুম্বী মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি করেছে। যখনই কোনো বড় যুদ্ধ বা রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দেয়, বিনিয়োগকারীরা তাদের টাকা শেয়ার বাজার থেকে সরিয়ে সোনায় বিনিয়োগ করেন। এর ফলে বর্তমানে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম আউন্স প্রতি $5,396 থেকে $5,415 পৌঁছেছে। গত এক মাসেই দাম বেড়েছে 9%, আর এক বছরে এই বৃদ্ধির হার অবিশ্বাস্যভাবে 87%। ভারতের বাজারেও সোনার দাম 10 গ্রামে 1,73,000 টাকা ছাড়িয়ে গেছে। বাজার বিশ্লেষকদের মতে যুদ্ধ যদি এখনই না থামে, তবে সোনার দাম আউন্স প্রতি $6,000 পৌঁছানো এখন কেবল সময়ের দাবি। সোনার দাম বাড়ার পেছনে মূলত 3টি কারণ কাজ করছে। প্রথমত, সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয়। যুদ্ধের অনিশ্চয়তায় বড় বড় ইনভেস্টররা তাদের সম্পদ বাঁচাতে সোনা কেনা বাড়িয়ে দিয়েছেন। দ্বিতীয়ত, তেলের দাম বৃদ্ধি। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় তেলের সংকট দেখা দিয়েছে, যা জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে, আর সোনা হলো মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সেরা ঢাল। তৃতীয়ত, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন ডলারের বদলে সোনা মজুত করতে বেশি আগ্রহী হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই অর্থনৈতিক অস্থিরতা। পরিশেষে বলা যায়, এই যুদ্ধ কেবল রক্তের স্রোত বইতে দিচ্ছে না, বরং বিশ্ব অর্থনীতিকে এক অন্ধকার গহ্বরের দিকে ঠেলে দিচ্ছে। যদি কোনো কূটনৈতিক সমাধান দ্রুত না আসে, তবে সাধারণ মধ্যবিত্তের জন্য সোনা কেনা স্রেফ একটা বিলাসিতা হয়ে দাঁড়াবে। শান্তি ফিরলে হয়তো বাজারে কিছুটা সংশোধন দেখা দিতে পারে, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে আগামী দিনগুলো আরও কঠিন হতে চলেছে। আমাদের আজকের এই প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন এবং অর্থনীতির সঠিক খবরের জন্য আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।